এটা আমার নিজের জীবনের কথা, যে জীবন আমার ছিল। মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে যখন আমরা গল্প লিখি, উপন্যাস লিখি, সত্যি কাহিনীটাকে সত্যি রাখতে হয়। যে বইটা আড়ালে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আমরা চেষ্টা করি সে বইটাকে আমরা আলোর মুখ দেখাতে। এবারের বইমেলায় আমার বের হয়েছে একটি উপন্যাস, নাম ধুতরা জ্যোৎস্নার দিন। বইটি প্রকাশিত হয়েছে আসলে বিদ্যা প্রকাশ থেকে। এই বইটি লেখা হয়েছে পদ্মা তীরবর্তী একটি গ্রাম, যেই গ্রামটি নদীতে বিলুপ্ত হয়ে গিয়েছে, এবং সেই গ্রামের যে লোকজন এবং তার প্রকৃতি এবং তাই নিয়ে এই বইটি লেখা। যে আসলে যখন একটা গ্রাম বা একটা লোকালয় বিলুপ্ত হয়ে যায়, কেবলমাত্র মানুষের স্মৃতিতেই তার অবস্থান থাকে, সেই লোকালয়টি বেঁচে থাকে, তাকে তো খুঁজে পাওয়া যায় না। তো পদ্মা তীরবর্তী এই গ্রামে সেখানে প্রচুর জেলে ছিল, কামার কুমোর ছিল এবং বিভিন্ন ধরনের লোকজন ছিল। এই পুরো উপন্যাসটি হলো সেই সময়টা নিয়ে। মুক্তিযুদ্ধের উপর কিশোর উপন্যাস, একটি হচ্ছে স্বপ্ন ৭১ বের করেছে, নটুর একটি রাইফেল, আর একটি বর্ধিত কলেবরে বেরোচ্ছে, সেটা হচ্ছে বিদ্যা প্রকাশ থেকে। দুটোই কিশোর উপন্যাস। ওই উপন্যাসটির নাম নটুর ৭১। আমাদের দেশে আসলে যে পাঠকের সংখ্যা, বিশেষ করে শিশু কিশোরদের যে সংখ্যা এবং তাদের মধ্যে যে পাঠকের সংখ্যা, সেই তুলনায় মুক্তিযুদ্ধের উপন্যাস, মুক্তিযুদ্ধের গল্প আমি মনে করি যে সংখ্যার দিক থেকে কম এবং ভালো মানের বইয়ের দিক থেকেও কম। এবং একটি বিষয় যে খুব সেন্সিটিভ বিষয়, যে মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে যখন আমরা গল্প লিখি, উপন্যাস লিখি, সত্যি কাহিনীটাকে সত্যি রাখতে হয়, এখানে কোনোরূপ বিকৃত করার উপায় নেই। সেই দিক থেকে আমি মনে করি যারা লিখছে সেই বিষয়টি তারা নিশ্চয়ই খেয়াল রাখেন। আমাদের উপন্যাস কয়েকটা এসছে, এর মধ্যে একটা এসছে আপনার হরিশঙ্কর জলদাসের কর্ণ, একটা হচ্ছে ইমতিয়াজ শামীমের অন্ধপ্রদীপ। তো আমাদের এখানে মূলত গল্প, উপন্যাস, প্রবন্ধ, মুক্তিযুদ্ধের বই প্রকাশ করে থাকি, সাথে শিশু কিশোরদের ক্লাসিক বই প্রকাশ করে থাকি। তো আমাদের সব সেক্টরে মোটামুটি বই বিক্রি হয় ভালো, তবে গল্প উপন্যাসে কর্ণ বইটা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। আহমদ ছফার কিছু বিখ্যাত বই আছে, যেমন ওঙ্কার বইটা আমাদের খুবই ভালো চলছে। এখনকার বেস্ট সেলিং বইয়ের মধ্যে আমাদের ওঙ্কার বইটা হচ্ছে সবচেয়ে ভালো চলছে। নতুনভাবে বলতে গেলে কিছু অয়ন্তীটা এসেছে এবার নতুন, আহমেদ রনির লেখা, তারপরে হচ্ছে বিষকন্যা এসেছে একটা, এরকমই চলছে। আর হচ্ছে নজরুলের কিছু উপন্যাস আছে, তারপরে আহমদ ছফারগুলো আর কি আমাদের স্টলে বেশি চলতেছে। সব ধরনের উপন্যাসই আমার আছে বা আমি পড়াইছি কিছু উপন্যাসের। তো সে পুরানো লেখকদের কথা বলে হবে, নতুন যাদের আছে, হুমায়ুন আহমেদের লেখা আমার খুব পছন্দ, জাফর ইকবালের লেখা আমার ভালো লাগে। তাছাড়া আমার যে সৈয়দ আলিউল্লাহ, যেগুলো পুরানো লেখক সাহিত্যিকরা আছেন, সত্যেন সেন, ওনাদের লেখা ভালো লাগে আর কি। এবারে বইমেলায় আমার মোট 3টে উপন্যাস পাবলিশ হলো, প্রকাশ হলো। এর মধ্যে একটা হচ্ছে মুঠো মুঠো জোছনায় অরণ্য জীবন, এরপরে হচ্ছে ফিরে এসো জোনাকি অরণ্যে, আর জানালাটা খোলা থাক। এই 3টে গল্পের মধ্যে, উপন্যাসের মধ্যে আমি 3 ধরনের প্রেক্ষাপটে বইগুলো লেখা। এবার আমার বইমেলাতে একটাই বইটার নাম হচ্ছে যে জীবন আমার ছিল। এই বছর হচ্ছে আমার লেখক জীবনের 50 বছর, মানে আমি লেখালেখি শুরু করেছি সেটা 50 বছর হলো। সেই 50 বছর উপলক্ষে এবার আমি আমার আত্মজীবনী লিখেছি। এটা আমার নিজের জীবনের কথা, যে জীবন আমার ছিল। এই একটাই বই, এই বইটা আমি অনেক পরিশ্রম করে লিখেছি এবং আমার এটা লিখতে 2-3 বছর সময় লেগেছে। মেলাতে এটাই বই। আর সবসময় অনন্য প্রকাশনী থেকে আরও আমার পুরনো বইগুলো রিপ্রিন্ট হয়, নূরজাহান বা কে, শাওন ও তার বন্ধুরা, এরকম বাচ্চাদের বই আছে কতগুলো, নূরজাহান
বইটা 3 খণ্ডের এটা আছে এখানে। এখানে প্রায় আমার 110টার মতো বই, কিন্তু নতুন বই এটাই, যে জীবন আমার ছিল। আমাদের প্রকাশনী থেকে এই বছর মূলত 9টি উপন্যাস বের হয়েছে এবং আমার মনে হয় যে আমরা যাদের উপন্যাস প্রকাশ করেছি তাদের ওই অর্থে পরিচিতি যেটা বলে সেটা নেই। একজন প্রকাশকের মানে শুধু ব্যবসাটাই যদি মাথায় থাকে তাহলে আসলে আমার মনে হয় যে ঠিকমতো উনি প্রকাশক হয়ে ওঠার যোগ্যতা রাখেন না। একজন প্রকাশকের দায়বদ্ধতা থাকে সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, সর্বোপরি হচ্ছে নিজের প্রতি নিজের দায়বদ্ধতা অনেক বড় বিষয়। তো আমরা চেষ্টা করি সবসময় যে আসলে কারা ভালো লিখছে, তো যিনি ভালো লিখছেন তার বইটি আমরা নিয়ে আসতে হবে, এবং যিনি পরিচিত হওয়ার পরে অনেক ভালো উপন্যাস ওনার হাত দিয়ে, ওনার ভালো লেখা ওনার হাত দিয়ে নাও আসতে পারে, শুধু জনপ্রিয়তার কারণে হয়তো ওনার বইটা বিক্রি হয়। আর মূল বই যেটা আসলে প্রকৃত অর্থে উপন্যাস হয়ে উঠেছে, বই হয়ে উঠেছে, সেই বইটা হচ্ছে আড়ালে পড়ে যাচ্ছে। তো যে বইটা আড়ালে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা চেষ্টা করি সেই বইটাকে হচ্ছে আমরা আলোর মুখ দেখাতে এবং পাঠকের সামনে তুলে ধরতে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।